লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে রাক্ষসের উৎপাত বেড়েই চলেছিল। তখন স্বর্গের সব দেবী দেবতারা চলে আসে কৈলাস পর্বতে মহাদেবের কাছে। সেখানে প্রজাপতি ব্রহ্মা এবং জগতের পালনহার বিষ্ণু, তারা তিনজনে একসাথে দেবতাদের আসার অপেক্ষা করছিলেন। তাদের আসার পর তিনজনে মিলে একটা নতুন শক্তির প্রজন্ম করেন, যিনি এই সম্পূর্ণ সংসারকে রাক্ষসদের উপদ্রব অত্যাচার থেকে রক্ষা করবেন। ব্রহ্মা বিষ্ণু মহেশের শক্তি মিলিত হয়ে এক মহাশক্তি মানব রূপে সবার সামনে প্রকটন হলেন। মহামায়া এরপর সব দেবী দেবতা মহামায়াকে নিজের শক্তি এবং অস্ত্রশস্ত্র দিয়ে সজ্জিত করলেন। তারপর দেবী মহামায়া নিজের 10 হাতে এক শূন্য রকমের অস্ত্র ধারণ করে অসুরদের বিনাশ করতে এবং সম্পূর্ণ সংসারকে রাক্ষস মুক্ত করার জন্য এক মহাযুদ্ধে নেমে পড়লেন। তারপর অনেক সময় ধরে এই যুদ্ধ চলল। সবার শেষে মাথা মহিষাসুর নামে এক রাক্ষস, যে রাক্ষসদের রাজা ছিল, তাকে তিনি বধ করলেন। এই মহাযুদ্ধ শেষ হওয়ার পর মা মায়ার এক নতুন নাম পড়ল দেবী দুর্গা। যুদ্ধ শেষ হওয়ার পর স্বর্গের দেবদেবী মাতার ভক্তিতে মগ্ন হয়ে পড়লেন। এর অনেক লক্ষ লক্ষ বছর কেটে যাওয়ার পর এখন মর্তে দেবী দুর্গার প্রত্যেক বছর সেই দিন কারা, যেদিন কারা মহিষাসুর বধ হয়েছিল, সেদিন কারা দেবী দুর্গার মূর্তি পূজা করা হয়। সবাই মনে করেছে রাক্ষসদের বংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল সেই যুদ্ধে, কিন্তু কেউ হয়তো এটা জানে না তাদের ভিতর থেকে কিছু কিছু রাক্ষস সেই যুদ্ধে অংশগ্রহণ করেনি। তারা পৃথিবীর গভীর থেকে গভীর অংশে গিয়ে লুকিয়ে পড়েছিল এবং শুধু অপেক্ষা করছিল সঠিক সময়ের, যখন তারা আবার এই পৃথিবীতে ফিরে আসবে এবং তাদের রাজা মহিষাসুরকে আবার পুনর্জীবিত করবে। পৃথিবীতে অনেক সময় কেটে গিয়েছে এবং সময়ের সাথে সাথে দেবীর উপাসক ও বেড়েই চলেছে, আর তারা দেবী দুর্গার অনেক মন্দির স্থাপনা করেছে। সময়ের সাথে সাথে মানুষ রাক্ষসদের ব্যাপারে ভুলে গিয়েছে। সবাই এখন সাধারণ জীবন যাপন করছে এই পৃথিবীতে। তারা কখনো এটা ভাবতে পারেনি একদিন তাদের এই সাধারণ জীবন আর থাকবে না, কারণ রাক্ষসরা আবার ফিরে আসতে চলেছে এবং এবার যখন তারা এই মুহূর্তে নিজের আক্রমণ চালু করবে, তখন তারা নিজেদের সম্পূর্ণ শক্তির সাথেই এবার আক্রমণ করবে। এইবার তারা একা নেই, সম্পূর্ণ রাক্ষস সেনার সাথে নতুন নতুন 4 জন শক্তিশালী রাক্ষস আছে, যারা সেই পুরনো সময়ের মহিষাসুর রাক্ষসের মতো শক্তিশালী। তারা নিজেদের শক্তি একত্র করে একটা নতুন মহিষাসুরের জন্ম দেওয়ার ব্যাপারে তারা প্ল্যান করেছে। আর যদি রাক্ষসদের এই প্ল্যান সফল হয়, তাহলে সম্পূর্ণ পৃথিবী আবার এক নতুন বিপদে ঘিরে যাবে। এইবার মানুষদের রক্ষা করার জন্য কোনো দেবী দেবতা ও নেই। আবার যদি এই নতুন মহিষাসুরকে আটকাতে হয়, তাহলে আবার দেবী দুর্গাকে পুনরায় পৃথিবীতে আগমন করাতে হবে।